আলহামদুলিল্লাহ, শেষ হয়ে গেল আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের জাতীয় নির্বাচন। যতটুকু সংবাদ পেয়েছি বা জানছি শুনছি তাতে মনে হচ্ছে দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাভাবিক আছে। কিছু কিছু জায়গায় সামান্য কিছু অপ্রীতিকর ঘটনা হয়তো আছে, কিছু বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, সামান্য, খুবই সামান্য। তাদের উদ্দেশ্যে বলি, যারা এই বিশৃঙ্খলা তৈরি করছেন বা সৃষ্টি করছেন, বাংলাদেশে নির্বাচন আসবে, যাবে, নেতারা নির্বাচিত হবে, সংসদে যাবে। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে প্রত্যেকটা আসনের নির্বাচিত এমপিরা, যেসব এমপি প্রার্থী পরাজিত হয়েছে তাদের কাছে যাচ্ছে, অথবা পরাজিত এমপি যারা, তারা নির্বাচিত এমপিদের কাছে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসছে। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু মোটামুটি সম্পর্ক বিল্ড আপ অলরেডি হয়ে যাচ্ছে। অথচ সাধারণ কর্মী হিসাবে আপনি আপনার এলাকার, আপনার পাশের, আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আপনারই একজনকে গায়ে হাত তুলছেন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। মনে রাখবেন, দিন শেষে আমরা এলাকার মানুষ হিসাবে আমরা আমাদের ভাই, নিজেদের চিন্তা আমাদের নিজেদেরকেই করতে হবে, নিজেদের কর্মও নিজেদেরকেই করতে হবে। সুতরাং চেষ্টা করি আমাদের এলাকার মানুষ যারা আছে, আমাদের পাশের মানুষ যারা আছে, রাজনৈতিক মতাদর্শ থাকবেই, ভিন্নতা থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সবাই তো এক দলকে সাপোর্ট করবে না। আবার এমনও নয় যে আপনি আজকে যার গায়ে হাত তুলছেন সে আপনার ভয়ে আপনারই দলে চলে আসবে, ব্যাপারটা এরকম না। এটা একটা আদর্শিক ব্যাপার, এক একজন এক একজনকে পছন্দ করবে, এটাও স্বাভাবিক। মনে রাখবেন, মরার পরে আমাদের জানা যায়, বিপদের সময় আমাদের পাশে আমাদের এই প্রতিবেশীরা এসে দাঁড়াবে। তাই সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে, বিশেষ করে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই, প্রতিবেশী সুলভ আচরণ করার চেষ্টা করি, ভুলে যাই যে আমাদের মাঝে কি দ্বন্দ্ব ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।